হয়তো চাকরি প্রার্থীদের পক্ষেও হতে পারে, ফলে আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু যেহেতু যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে তাছাড়াটা করে দেব। এই 24,203 জন টিচার যেটা ভ্যাকেন্ট আছে সেটা এই চাকরির জন্য, চাকরিহারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে, অর্থাৎ তারা যেন তাদের কর্মস্থানে থেকে যেতে পারে। আর গ্রুপ সি গ্রুপ ডিটা আমি আজকেই বলছি না, যেটা অ্যাডিশনাল পরিষ্কার করে বলছি, ম্যাটারটা খুব সেন্সিটিভ। প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো কথা, আমার কোনো লাইন আমাদের ডিস্টর্ট করবেন না এবং নেগেটিভ এবং ন্যারেটিভ দেবেন না, কারণ আমরাও কিন্তু সবটা রেকর্ড করে রাখছি, কারণ সুপ্রিম কোর্টে এটা আমাদের পেশ করতে হতে পারে। সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে 31 মের মধ্যে করতে হবে, আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম, কিন্তু আমরা কোনো অ্যাকশান নিচ্ছিলাম না। আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকারের থেকে সেটা হয়তো আলোচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোর্ট দেবেন তাতে হয়তো চাকরি প্রার্থীদের পক্ষেও হতে পারে, ফলে আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি, কারণ রিভিউ পিটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে, অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে 31শে মের মধ্যে করতে হবে, নোটিফিকেশন করতে হবে। তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত, যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকেই গ্রহণ করব। দুটো অপশানই আমরা ওপেন রেখেছি। কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে 31শে মের মধ্যে তোমাদের নোটিফিকেশন করতে বলা হয়েছিল, তোমরা কেন করোনি, সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে। কিন্তু অপশান আমাদের ওপেন থাকছে ফর রিভিউ। আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব, আমি কিন্তু আবার বলছি অপশান কিন্তু ওপেন আছে রিভিউয়ের জন্য। রিভিউয়ে যেটা বলবে আমরা সেটাই মানব। এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি, যেহেতু সময়, টাইম ইজ রানিং আউট, তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট 30শে মের মধ্যে আমাদের করতে হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16ই জুন পর্যন্ত। মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন 16ই জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14ই জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে, যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করেই 2 মাস হাতে টাইম রেখেছি। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15ই নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20শে নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেব। এখানে যা হয় সিস্টেম অনুযায়ী, যেহেতু কোর্ট বলে দিয়েছে, আমরা কিন্তু বলছি না, এটা কোর্টের অর্ডার। রিটিন টেস্ট, স্কুটিনি, চ্যালেঞ্জ, রেজাল্ট পাবলিকেশন, ইন্টারভিউ এটসেট্রা শ্যাল বি কমপ্লিটেড ইন দ্য মিন টাইম। সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই। অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে, অ্যাডভার্টাইজমেন্ট মে বি মেড ফর দ্য 24,203 such posts which have been deemed to be vacant। 24,203 যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভ্যাকেন্ট হয়ে আছে। যদিও তারা কাজ করছেন, তারা কাজ করে যান, তারা ডিসেম্বর পর্যন্ত মাইনে তো কনফার্ম করেছেও সুপ্রিম কোর্ট, আমরা তো অ্যাপিল করেছিলাম। সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান, আর আমাদের কাজও আমরা করে যাব। অ্যাডিশনাল তাছাড়াও এই 24,203 জন টিচার যেটা ভ্যাকেন্ট আছে
সেটা সব মিলিয়ে তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি, কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে, আমি আপনাদের আগেই বলেছি। 11,517 ভ্যাকেন্সিস ফর 9 and 10, এটা অ্যাডিশনাল, এবং 6,912 ফর 11 and 12 টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে। আর 571 জনের জন্য গ্রুপ সি এবং 1000 গ্রুপ ডির জন্যও করা হচ্ছে। তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রপোজ টু ফিল্ড আপ 44,203। মোট ভ্যাকেন্সিস 44,203। ক্লাস 9-10 চাকরিহারাদের নিয়ে 23,212। ক্লাস 11-12 চাকরিহারাদের নিয়ে 12,514। গ্রুপ সি 2,989। গ্রুপ ডি 5,488। এটা রাখা হয়েছে। যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে, এরকম তো অনেক কেস আছে। ধরুন ওদের একটা এজ লিমিট আছে, যারা অ্যাপ্লিকেশন করবেন এই চাকরির জন্য, চাকরিহারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে, অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে, বয়সের জন্য সেটা আটকাবে না। তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেবো, সেটা ডিটেলস এখনও তৈরি হয়নি। যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব, যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে। আর গ্রুপ সি গ্রুপ ডিটা আমি আজকেই বলছি না, যেটা অ্যাডিশনাল পোস্টটা বলে দিলাম।